আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালোই আছেন। আমরাও ভালো আছি। এই হয়েছে আমগো বাগান, ছোটোখাটো একটা বাগান করছিলাম, ক্ষেত কয়েক ক্ষেত ক্ষেত করছিলাম। কিছু মূলা লাগানি হয়েছিল, সব মূলা খাওয়া শেষ। এখন কয়েকটা মাত্র মূলা আছে। লাল শাক লাগাইছিলাম, মুরগির জ্বালায় লাল শাক হইল না, মুরগিয়ে সব নষ্ট করে দিছে। কটা টমেটো লাগাইছিলাম, টমেটো মাত্র হইতেছে। আর লাল শাক লাগাইছিল, লাল শাক নাই, খাওয়া শেষ। অনেক টমেটো ক্ষেত, অল্প অল্প টমেটো হইতেছে। যে লাউ গাছ লাগাইছি, লাউ গাছ মাত্র উঠতেছে। আর আমি আইছি মূলত ধনিয়া পাতা নেওয়ার লেগা। ধনিয়া পাতা দিব আজকে মাছের তরকারিত। ওখানে দেখি কি ধনিয়া পাতা কোনতে নিতাম, এনতে করে লয়ে যাই, সিরা তরকারি দিতাম। গ্রামে থাকার একটা ভালো উপায়, ভালো সুযোগ হইলো যে ক্ষেতের তরতাজা জিনিস খাওয়ান যায়, দেখুন যায়, লওন যায়। 2-3 বাড়িতে টোকায়া টাকায়া জোগাড় করে ওরাই দিলাওন যায়, কিন্তু শহরের সব কিনন লাগে। যেন লাল শাক তোলা হইতেছে রান্দার লেগিয়া। আমি আগে ধনিয়া পাতা লয়ে যাই গিয়া, ওরা লাল শাক লয়ে এলে লাল শাক কাটটা দিয়ে রান্ধন লাগবো। তো আমগো বাড়ি এমন ক্ষেত খোলা ওই গ্রামের মানুষ। এই যে হইলো আমার লাল শাক লাগানো হয়েছে। এই যে শুরু একটা কলার শরীর কয়টা কলা হয়েছে, যে কোনো মানুষের সিরিয়াল হয়ে তার বোগা। আর এই যে হয়েছে বেগুন গাছ লাগাইছে, বেগুন গাছ বেগুন হইব। এই যে বেগুন গাছ একটা বেগুন দেওয়া যাইতেছে হয়েছে। হয়েছে আমগো বাগান, মূলত এটা আমার চাচি শাশুড়ির বাগান। আর এই যে দেখা যাইতেছে আমগো একটা লেবু গাছে একটা লেবু হয়েছে। ওই যে সিপার মধ্যে তো দেখা যাইতেছে একটা লেবু হয়েছে। এই যে লেবুটা, এই যে লাউ শাক গাছ, লাউয়ের গাছ, লাউ শাক হইতেছে। আর হইলো আমগো সিমের টাল আছে, সিম আল্লাহ দিলে ভালোই হয়েছে, অনেক সিমই হয়েছে, ফুল হইতেছে সিম গাছও। এই যে সিম গাছ আল্লাহ দিলে। আমার চাচি শাশুড়ির হাত ভালো, আমার চাচি শাশুড়ি যাই লাগায় সবাই। এই যে পুঁইশাকের গোটা হয়েছে, এই যে পুঁইশাক গাছে বিচি হয়ে গেছে। পুঁইশাকের গোটার একদিন একটা রেসিপি করে দিমু, আপনারা দেখবেন। আর আমার ভিডিওতে লাইক দিবেন, দেখতে থাকবেন সবাই। সিম গাছ লাগাইছে, যেটা পুরোটাই সিমের টাল, অনেকটা জোরে সিমের টাল। এই যে সিম, এই যে সিম হইতেছে, এই যে সিম হইতেছে, এই যে সিম হইতেছে, বিচিয়াল্লা সিম হইতেছে। এই যে পুরোটাই সিমের বাগান, সিমের টাল দিছে। আবার এই যে উস্তা গাছ লাগাইছে একটা, এই যে দেন মাসাল্লাহ কত সুন্দর উস্তা হয়েছে আমগো বাড়ি। আমগো সিমের টালের অভাব নাই। এই পাশে আর একটা সিম টাল আছে, এই যে একটা পুঁইশাকের টাল আছে, আবার জাংলা, এই জাংলা তো ভালো পুঁইশাক হয়েছে। তারপরে এটারা কি কয় আমগো দেশে এটা কয় ফ্যান কচু। এই যে বড় একটা ফ্যান কচু আছে আমগো, আরও আসছিল নিয়ে লাইছে, কাটটা খাইয়া লাইছে। মানুষে বেগুন গাছ লাগাইছে। এই যেন একটা সিমটাল আছে আমগো, সিমটাল আলাই দিলে 3-4টা হয়েছে এবার। আমার যেসম লাগে আমি কাকির টালেতে নিয়ে নিয়ে রান্ধি সিম, আমার কাকির হাত ভালো আছে। তারপরে এই যে আমার একটা নাতি হইতেছে সাইকেল দিয়ে, সাইকেল চালা। ভাই কেমন আছো তুমি? ভাই সারাদিন সাইকেল চালায় আমার নাতি। আমার এটা হইলো আমার বাসুরের মেয়ের ঘরের নাতিন। এই যে আমগো সিমটাল আল্লাহ দিলে, সিমটালও সিম হয়েছে অনেক। সিম কাকি বেছে, অনেক সিম বেছে। এই যে সিমটাল, যে সিম। ওই যে দেখেন গ্রাম দেশের মানুষ কিভাবে এই নিজের ঘরের চালের উপরে
গাছগাছালি লাগায় দেয়। দেখেন এটা হলো পানির ট্যাঙ্কি বইরা গেছে গা, দেখা যায় না সিম গাছের লাগিয়া। পুরা চালের মধ্যে সিম গাছ লাগাই দিছে। আর এটি হচ্ছে আমগো লিচু গাছ, আম গাছ। এই গাছের আম আল্লাহর রহমতে অনেক মজা। এই আম কাঁচাই খাওয়ান যায়, অনেক মিষ্টি লাগে, লম্বা লম্বা আম। এই জায়গার একটা লেবু গাছ আছে, এটা আমগো না, এটা মানুষের যে রাস্তার এই পাশে, আর এই পাশে হচ্ছে আমগো জায়গা, আর এগুলো হচ্ছে মানুষের জায়গা। এনে এটি মানুষের জায়গা। এই গাছে অনেক লেবু হয়, লেবুর খুব ভালো গারান। এই যে লেবু হয়ে রয়েছে ছাদের ট্যাঙ্কির এনে, বাথরুমের ছাদের উপরে। যাই হোক, আমগো এলাকাটা ভালোই, খারাপ না। সিমেন্ট টাল হয়েছে, অনেকগুলো সিমেন্ট টাল আছে আমগো। যাক ভালো হয়েছে। আমগো বাড়ির সামনে আবার একটা ফার্ম আছে মুরগির। ওই যে ফার্মে মুরগির বাচ্চা তুলছে। যাক দেখি, ধন্যপাতা আনছি চিরা, ধন্যপাতা তরকারিতে দিমু। আমি ধন্যপাতা খেতে টানানি নেই, আজকে আনছি, দেখা যাক এলা কী হয়। আমগো 3টা ছাগল আছে, 3টা না 4টা ছাগল আছে। ছাগল হইলেও আপনার 2টা হয়েছে বড় ছাগল। এই যে আমগো মুরগির খুব, আমগো মুরগির খুব, এনে মুরগি থাকে আমগো, অনেকগুলা মুরগি আছে। আর এই যে আমার চাচি শাশুড়ি, মূলত আমার চাচি শাশুড়ি মুরগি পালে, আমি মুরগি পালি না। এটা আমার চাচি শাশুড়ির রান্নাঘর, মাটির রান্নাঘর। আপনারা দেখে জানাবেন কেমন লাগছে। আমার চাচি শাশুড়ি খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার থাকে। আমার চাচি শাশুড়ির কোনো ছেলেমেয়ে নাই, ওনার কোনো ছেলেমেয়ে নাই। ওই যে অনেকগুলো হাঁস আছে এই জায়গায়, আমার এগুলোও আমার কাকির হাঁস। কাকি হাঁস পালে, কাকির আল্লাহ দিলে হাত ভালো, কাকি যা লাগায় তাই হয়। তো আমার কাকির ছেলেমেয়ে নাই দেখা আমার কাকি আমার ছেলেমেয়েরে খুব আদর করে। নাতি লাগে তো, নাতি লাগে, খুব আদর করে। আমার চাচা বেশি আদর করে আমার মেয়েরে আর আমার ছেলেরে। হেরা যে সময় যা চায় তাই দেয়, অনেক ইয়া করে, আদর করে। এটা আবার আমার ফ্যামিলিতে অনেকেই পছন্দ করে না যে আমার মেয়ের ছেলে মেয়েরা এত আদর করে। এই যে এই ছাগলটা আমার কাকির, এই ছাগলটা আমগো এতই ভক্ত যে আমরা না থাকলেও আমগো ঘরের সামনে বয়ে থাকে। এই যে ছাগলের নাম রাখছে আমার চাচি সেন্টু করে ডাক দিলেই আমগো ঘরের সামনে বয়ে থাকে। আর আমার পোলার খুব ভক্ত হয়। আমার পোলায় যত বিস্কুট থাকুক, যত পাউরুটি থাকুক, যা থাকুক সব হেরে খাওয়ায়। এই লেগে আমার পোলার খুব ভক্ত ওই ছাগলটায় এনে বয়ে থাকে। আর আমি এদিক দিয়ে কাপড় ভিজায় রাখছি, হালকা গরম পানি কইরা কাপড় ভিজায় রাখছি ধোয়ার লেগিয়া, যে মহিলায় কাপড় ধুয়ে দিব। 10টার সময় মহিলায় আওয়ার কথা, কিন্তু সেই মহিলা 11টার বেশি বাজে গেছে, এখন আমার কোনো খবর নেই। এই যে একটা কুকুর আসতেছে। আর এটা হইল আমার খড়ির মাচা, মানে লাকড়ি যেটারে কয়। এই জায়গায় একটা গাছ আছিল, এই গাছটারে কাটছি, কাটটা খড়ি বানাইছি। এখন কিছু ডালা টুলা রয়েছে এনে। আর এই যে আমার বাড়ির সামনে হচ্ছে কবর, এটা হচ্ছে আমার শ্বশুরের কবর, আর এটা হচ্ছে শ্বশুরের দাদার কবর। এগুলো অনেক পুরনো কবর। ওই যে গাছটা দেখা যায়, এইখান থেকে গাছটা কাটটা এই খড়িগুলা বানাইছি। আর এইটা হচ্ছে আমগো ঘর, ভাঙ্গাচুরা ঘর, গরিবের বাড়ি। এটা আমগো ভাঙ্গাচুরা একটা বাড়ি। এই জায়গায় বেড়া দিয়ে রাখছে, বলতে এই জায়গায় ফুল গাছ লাগাইছে আমার মেয়ের জন্য আমার চাচা শ্বশুরে। এই যে ছাগল আছে তরে ফুল গাছ খাইলে বোধ খাই, যেভাবে বেড়া দিছে। দেখেন গাছের মধ্যে 2টা ফুল ফুটছে, গোলাপ। মাত্র তো চারা লাগাইছি, 2টা ফুল হয়েছে। গাছ যদি আস্তে আস্তে বড় হয়, আল্লাহ যদি দেয়, তাহলে আরও ফুল হইব। যে 2টা গাছ। আর এটা হচ্ছে আমার এই খড়ির মাচা। এই জায়গায় প্যাক আইনা রাখছি। এই যে আমার এই চুলার পাটটা লেপার লেগা, চুলার পাড়ের অবস্থা খুব খারাপ। যে গাছ কাটছিলাম, গাছের কুডি আইনা পাকের ঘরে রাখছি, দেখে এরকম খারাপ দেওয়া যেতেছে। সমস্যা নাই, এটা পরিষ্কার করে ফেলামু। আর একটা আমার মরিচ গাছ লাগাইছিলাম, আল্লাহ দিলে 2টা মরিচ আছে গাছে, আরও হয়েছে 2-3টা, কিন্তু কেডা জানি সিরিয়াল হয়ে জায়গা দেখতে পারি না, কইতেও পারি না। এই যে আমার ছেলে আয় পড়ছে, এই যে ছেলে আর এই যে ছাগল, এগো খুব ভালো বন্ধুত্ব। এই যে ছাগল আমার পোলার দেখে কেমন করে, যেমন নাতি খালি বারবার সাইকেল চালাইবো, আমার পোলাও সাইকেল চালায়, কিন্তু আমার পোলার সাইকেলটা নষ্ট হয়ে গেছে।
লিক হয়ে গেছে চাক্কায়, চাক্কা ঠিক করেন তো হইব। সেন্টু সেন্টু আয় সেন্টু, যে আমার পোলা গেছে, এই পোলার পিছে পিছে যাইতেছে গা। আয় আয় সেন্টু 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 সেন্টু। তাসপিক সেন্টুরে গম খাওয়া, আয় 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 আয়, তোর খাওয়ান দেবো, আয়। গম কই গম লো, এই যে তো কাকি ঘর, এই জায়গা ছাগলের খাওয়াবার আছে। এই যে আমার পোলায় ছাগলরে খাওয়াইবো। এই যে ছাগল দেখেন কেমনে আমার পোলার পিছে যা যা, তোর খাওয়ান দিব। উই দেখেন কেমনে দৌড় দিতেছে খাওয়ানোর লেগিয়া। আসলে যার যেটা, এই প্যাকেটের মধ্যে দাও, এই প্যাকেটটার মধ্যেই দাও। এই যে আর একটা প্লেয়ার আয় পড়ছে, এটাও আমার একটা নাতি। এই নাতি আয় পড়ছে। আরিয়ান কেমন আছো, হাই দিয়া দাও। এই যে দেখেন ছাগলটা কেমনে আমার পোলা গম খায়। ও এই লেগে আমার পোলার পিছে পিছে ছাগলটা ঘুরে। বেশি দিও না, বেশি দিও না, শেষ হয়ে যাবো। এত দিও না, এত দিও না, একদিন এত খাইলে সমস্যা হয়ে যাবো গা ছাগলের। খা খা সেন্টু খা খা, দি দি দি, কাকা নিচে নামাই দে, নিচে নামাই দে, নিচে নামাই দে, এনো এনো খা, হাও এনো খা। এই যে সারাদিন পোলাপান খেলাধুলা করে সবই আমাকে বাড়ির পোলাপান। এক সাইকেল এত জন উড়ে না, পরে দুঃখ পাইবি, হাত পা ভেঙে যাবো গা। আরিয়ান কি খাইছে সকালে? রুটি আর ডিম। আমার দাদি কই? আমার কোনো কাজ কাম হয় নাই এখনো, আমার মহিলারা আয় নাই কাজ করতে। কাজ করতে হলে ঝাড়ু দিব, কাপড় দিব, ঘর মুছবো। আপনাকে ভালো লাগবে না আমার বাড়ির পরিবেশ দেখা? সমস্যা নাই, তারপরও আমার ভিডিও দেখেন, লাইক কমেন্টস করেন। দেখেন ছাগলটার পেটে কত খিদা, ছাগলটা শান্তি পাইতেছে না, মশায় কামড়াইতেছে ছাগলটারে। খাওয়া শেষ ছাগলটার।